আল্লাহ যে কখন কাকে বিপদে ফেলে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সকাল সকাল ঘুম থেকে উঠেই শুনতে হলো এত বড় এক বিপদের সংবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা সৌদি আরবের রান্নাবান্না দেখতে পছন্দ করেন তারাও চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকে সকালে ঘুম থেকে উঠেই এত বড় একটা দুঃসংবাদ শুনতে পেলাম। তার জন্য মনটা খুবই খারাপ। একদমই কাজে মন বসতেছে না। আর কি হয়েছিল আজকে, কেন মন ভালো নেই আর কি বিপদ হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সাথেই থাকেন, সবকিছু জানতে পারবেন। এত বড় একটা দুঃসংবাদ শোনার পর হাতে একদমই কাজ উঠতেছিল না। তারপর কি করব, বাসায় কেউ নেই একমাত্র আমি ছাড়া, তাই আমাকেই সবকিছু করতে হচ্ছে। যদিও একদম মানে কাজে মন বসতেছে না, তারপরও কাজ করতে হচ্ছে। বাসায় একজন আছে, উনিও অসুস্থ। উনার জন্য নাস্তাটা রেডি করছি। এখন বাজে দুপুর ১২টা। তো কি হয়েছে আজকে আপনাদের সাথে সবই বলব। আমার বাসায় যে মুরুব্বি, উনি গতকাল রাতে ৩ তলায়, আমাদের বাসার ৩ তলায় উনার হচ্ছে ছোট মেয়ে থাকে। তো উনার বাসায় পার্টি ছিল। উনি হচ্ছে সন্ধ্যার সময় গিয়েছিল ওখানে। উনি যাইতে চায় নাই কারণ উনি হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে পারে না। তো উনার মেয়ে বারবার ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করতেছে যাওয়ার জন্য। যার জন্য হচ্ছে উনি লাস্টে না যেয়ে পারে নাই। সবাই চলে গেছিল, শুধু আমার বাসায় যে মুরুব্বি উনি যায় নাই। তো রাতে ১০টার দিকে উনার মেয়ে অনেক ফোন দিয়ে রিকোয়েস্ট করে উনাকে নিয়ে গেছে। তো আমি হচ্ছে সিঁড়িটা উনাকে দিয়ে আসছি। উনি যখন সিঁড়ি দিয়ে উঠছিল আমি উনার পিছন ছিলাম। কারণ উনি হচ্ছে অনেক মুরুব্বি। ৬০ থেকে ৬৫ বছর বয়স তো হবে উনার। তারপরেও মানে মোটামুটি চলাফেরা করতে পারে। বাসায় সারাদিন শুয়ে বসে থাকে। কোন কাজ তো আর করে না। তো ওখানে কালকে গিয়েছিল, আমি উনাকে দিয়ে আসছি। তো রাত ১টা যখন বাজে উনি হচ্ছে ওখানে মানে পার্টি শেষ। ওখানে পার্টি হইছিল। উনার সব মেয়েরা ছিল। তো খাওয়া-দাওয়া শেষ করে রাত ১টা বাজে নাকি নিচে নামার সময়। আমি তো ঘুমাই গেছি। আমার কোনো খবর নেই। আমি জানিও না। তো রাতের ১টা বাজে উনি যখন নিচে নামবে তখন নাকি উনার মেয়ে, উনার এক মেয়ে উনাকে ধরে নামাইতেছিল। তো উনি আবার উনার একটা বদ অভ্যাস আছে। উনি যদি গাড়িতে উঠে বা সিঁড়ি দিয়ে কোনো জায়গায় উঠতে হয়, উনাকে কেউ ধরলে উনি ওইটা পছন্দ করে না। যে উনার নিজেরটা নিজেই উঠবে। অনেক সময় দেখা যায় কি গাড়িতে যখন উঠে, তখন আমি হচ্ছে ধরে উঠাইতে চেষ্টা করি। উনি আমাকে ধরতে দেয় না। যে উনি নিজে একাই উঠবে। তো গতকালকে কি হয়েছে, উনার মেয়ে উনাকে নিচে নিয়ে আসার সময় ৩ তালা থেকে একটা সিঁড়ি মাত্র নামছে। তারপর নাকি উনার মেয়ের হাতটা সরাই দিছে যে আমি একাই নামতে পারবো। আর হাতটা সরাই দেওয়ার সাথে উনি হচ্ছে সিঁড়ি থেকে পড়ে যায়। ২-৩ টা সিঁড়ি নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পর উনার হচ্ছে পাটা একদম ভেঙে যায়। বলতেও আমার খুব কষ্ট হচ্ছে। যত যাই হোক, মানুষের অসুস্থের সময় বা কোনো বিপদ হলে আমার একদমই ভালো লাগে না। আমি চাই আমার যে শত্রু, তাকেও যেন আল্লাহ কোনো বিপদ না দেয়। আর একটা মুরুব্বি মানুষের পায়ের হাড় ভেঙে যাওয়া এটা কত কষ্টের। আ সেটা শুধু উনিই বুঝতে পারবে বা যার ভেঙেছে সেই বুঝতে পারবে। আর শীতের দিন উনার পায়ের হাড়টা একদম ভেঙে গেছে। তো আমি জানিই না, আমি সকালে উঠে তো আমার মতো আমি কাজ করতেছি। তো ১০টা বাজে এই যে মুরুব্বি আছে আরেকজন, মানে উনার হাসব্যান্ড, যার পা ভেঙে গেছে তার হাসব্যান্ড আমাকে বলতেছে যে, "এত তাড়াহুড়া করে কাজ করার কিছু নেই। কারণ আজকে বাসায় রান্নাবান্না হবে না।" তো আমি বললাম, "কেন রান্না হবে না কেন? আজকে তো পার্টির কথা ছিল আমাদের বাসায়।" মানে গতকালকে উনার মেয়ের বাসায় পার্টি ছিল রাতের বেলায়। আর আজকে ছিল আমাদের বাসায় মানে পার্টি হওয়ার কথা। তো আমি বললাম যে, "তাড়াতাড়ি কাজ শেষ করতেছি। কারণ বিকালে তো মানুষজন আসবে। তার জন্য তাড়াতাড়ি শেষ করতেছি।" বলে, "না, আজকে কোনো মানুষ আসবে না। মামা তো হসপিটালে।" এই দেশে হচ্ছে মাকে মামা বলে। তো বলতেছে, "মামা তো হসপিটালে, আজকে কেউ আসবে না।" আমি বললাম, আমি তো অবাক হয়ে গেছি যে, হসপিটালে কি করতে গেছে? উনাকে তো আমি রাতে দিয়ে আসছি উপরে। আর রাতের ভিতর কি হয়ে গেল যে একদম হসপিটালে চলে গেছে। তারপর আমি জিজ্ঞেস করলাম যে, "কি হইছে?" বলে যে, "হসপিটালে গেছে এই ব্যাপার।" মানে সিঁড়ি থেকে পড়ে পাটা ভেঙে গেছে। তারপর আমি সাথে ফোন দিলাম উনার ফোনে, দেখি ফোন বাসায়। ফোন দিছি, রিং হইতেছে, বাসায় ফোন। তো উনার মেয়ে যেটা সাথে গেছিল, উনাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর জানতে পারলাম সবকিছু। যে পায়ের হাঁটুর উপরে যে রান থাকে না, রানের ওই জায়গায় হাড়টা ভেঙে গেছে। শুনে যে আমার কি কষ্ট লাগছে, আর সারাদিন আমার হাতে কোনো কাজ উঠতেছে না। তো কাজ না উঠলেও কি করার করতে হচ্ছে। আমি ভাবলাম যে যেহেতু রান্না নেই, আমার কাপড়গুলো জমে আছে নিজের কাপড়। কাপড়গুলো আমি মেশিনে দিয়ে দিই, ধোয়া হয়ে যাবে। আর শীতের দিন না ১ দিন ২ দিন পর জামাকাপড় অনেক জমে যায়। কারণ শীতের কাপড় অনেক মোটা, তাড়াতাড়ি ধুয়ে নিতে হয়। আজকে আমি সব শীতের জামা ধুইছি। আর এই যে গামছাটা, আপনার ভাইয়ার কিনে দেওয়া গামছাটা আমি নষ্ট করি না, খুবই যত্ন করে রাখছি। আপনারা আবার বলতে পারেন যে একটা গামছা আবার যত্ন করে রাখার কি আছে? আপনাদের ভাইয়া হচ্ছে আমার পিঙ্ক কালারটা অনেক পছন্দ। তো সে আমার জন্য গামছা কিনে, মানে আমিও সাথে ছিলাম যখন গামছাটা কিনে আমি চলে আসবো এখানে। তো অনেকগুলো গামছা থেকে ওই পিঙ্ক কালারটা বেছে নিয়েছে আমার জন্য। আ আমার পিঙ্ক কালার পছন্দ এইজন্য। এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। আর আপনাদের ভাইয়া অনেক কিছুই, মানে মার্কেটে গেলে কোনো কিছু কিনতে চাইলে ওই পিঙ্ক কালারটা চয়েস করে আমার জন্য। কারণ সে জানে পিঙ্ক কালারটা আমার খুব পছন্দ।
তো আপনাদের ভাইয়া এই গামছাটা নিজের পছন্দে নিজের চয়েসে কিনে দিছিল। তো আমি হচ্ছে অনেক যত্ন করে রাখি এটা যেন ছিঁড়ে না যায়। আমি এখানে আসছি প্রায় ৩ বছর হইছে। ৩ বছরে গামছাটা এখনো নতুন। আমি খুব যত্ন করে গামছাটা ধুই বা শুকা দেই যেন ছিঁড়ে না যায়। আমি যখন দেশে যাবো এই গামছাটা আমি সাথে নিয়ে যাবো। তো আপনাদের ভাইয়াকে একদিন বলছিলাম, সে হাসে বলে, "কত কিছু কিনে দিছি আর গামছাটা যত্ন করে রাখছো।" তো যাই হোক, কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম। কারণ অনেক কাপড়, অনেক বলতে ৪ দিন গোসল করার পর জামাগুলো ৪ টা জামা জমে গেছিল। আর শীতের জামা তো দেখেন অনেক মোটা, মোটা। এটা মানে অল্প হইলেই দেখা যায় বেশি। তার জন্য আমি হচ্ছে ধুয়ে নিচ্ছি। আর আমাদের ওয়াশিং মেশিনটা কিন্তু অনেক পুরানো। এটা নাকি ২০ থেকে ২৫ বছর হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকটাই পুরানো দেখাচ্ছে। তো অনেক পুরানো, ওরা হচ্ছে চেঞ্জ করে না। আমার এই বাসায় যা দেখবেন সব পুরানো। কোনো কিছু নষ্ট হয়ে গেলে যে ওরা হচ্ছে চেঞ্জ করবে সেটা করে না। মানে পুরাতনটাকেই আবারও ঠিক করে। আমার বাসায় একজন মুরুব্বি আছে, উনি হচ্ছে সবকিছু ঠিক করতে পারে। কোনো কিছু ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে সেটা ফেলে দেয় না। একটা হচ্ছে স্টোর রুম আছে। সেখানে সব ধরনের এসি থেকে শুরু করে ফ্রিজ, ওয়াশিং মেশিন কতগুলা যে আছে আপনি গণেও কুলাতে পারবেন না। তো একটা নষ্ট হয়ে গেলে, যেমন ধরেন এটা থেকে একটা নষ্ট হইছে, এটা খুলে আবার ওইটা থেকে আরেকটা লাগাইলো, এরকম করে। কখনো হচ্ছে নতুন কিছু কিনে না। তো আমাদের ওয়াশিং মেশিনটা অনেক পুরানো। তবে এমনি ভালো ধোয়া হয়। কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে নরমাল মেশিন, মানে অটো না। এটাতে পানি নিজে দিতে হয়। তো আমার ধোয়া শেষ। তো আমি কাপড়গুলো শুকিয়ে নিয়েছি। শুকানোর পর আমি একটু বাহিরে দিয়ে আসবো। শুকানো বলতে একবারে কিন্তু শুকিয়ে যায় না। এটা হচ্ছে পানিটা একদম আমরা হাত দিয়ে চিপলে যেমন চিপা হয়, তো ওইরকমই। কিন্তু হাতে চিপার চাইতে এটা একটু বেশি শুকিয়ে যায়। এই আরকি। তো এটাতে ধোয়ার পরেও, মানে শুকানোর পরেও বাইরে শুকা দিতে হয়। তো কাপড়গুলো ধোয়া শেষ। সবগুলো কাপড় আমি ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে শুকাই দিব। আর সত্যি কথা বলতে না, আজকে আমার হাতে কাজ উঠতেছে না। আর কি রেখে কি কাজ করব সেটাও মাথায় আসতেছে না। তো ভাবলাম যে আমার অনেকগুলো কাপড় জমে আছে। যেটা হচ্ছে আজকে পার্টি হওয়ার কথা ছিল বাসায়, যেহেতু উনাকে হসপিটালে নিয়ে গেছে, আজকে তো আর হবেই না। তো এই ফাঁকে আমি হচ্ছে আমার কাপড়গুলো ধুয়ে নেই। আর আগামীকালকে তো যেহেতু আজকেই পার্টি হয় নাই, আগামীকালকে অবশ্যই হবে। কারণ হচ্ছে মানে একটা মানে আস্ত খাসি নিয়ে আসছে। আমার ম্যাডামের ছেলে, ম্যাডামের মেয়ের ছেলে মানে নাতি হচ্ছে পুলিশের চাকরি পেয়েছে। তার জন্য আস্ত খাসি দিয়ে পার্টি দিবে আরকি। সেটা আমাদের বাসায়। ওরা গ্রামে থাকে, গ্রাম থেকে এখানে আসছে। তো এই তো কাপড়গুলো আমার শুকানো মানে ধোয়া শেষ। আমি শুকাতে দিচ্ছি। আর এটা হচ্ছে একটা বাহিরের রান্নাঘর। রান্নাঘর বলতে এখানে কোনো রান্না করা হয় না। রান্নাঘরের যত জিনিসপত্র মানে এক্সট্রা আছে, এটা হচ্ছে প্রতিদিন লাগে না। হঠাৎ লাগে বা সবসময় লাগে না। এগুলো সব এখানে রাখা হয় আরকি। আর ফ্রিজ, ডিপ ফ্রিজ সব এখানে রাখা হয়। এখানেই আমি কাপড়টা শুকা দিচ্ছি। বাহিরে অনেক জায়গা আছে কিন্তু বাহিরে দিচ্ছি না। এখানে দিলেই শুকায় যায় কাপড়। বাহিরে দিলে অনেক সময় বাতাসে পড়ে যায়, অনেক ঝামেলা। আর পুরুষ মানুষ আসা যাওয়া করে। আর এই দেশে তো মহিলা মানুষের কাপড়-চোপড় হচ্ছে বাহিরের মানুষ দেখতে পারে না। তার জন্যই আমরা হচ্ছে ভেতরে এভাবে কাপড়টা শুকা দিই। বাহিরে জায়গা থাকা সত্ত্বেও দেই না। আর এই দেশের মানুষেরা যখন অসুস্থ হয়, তখন কিন্তু বাসায় অনেক মেহমান থাকে। যেমন আমাদের দেশে অসুস্থ হলে মানুষজন দেখতে আসে। তো ওদের দেশেও সেম, কিন্তু ওদের দেশে আরো বেশি আসে। ওদের দেশে হচ্ছে অসুস্থ হলে মেহমান আসলে ওদেরকে রান্না-বান্না করে খাওয়াইতে হয়। মানে কাজ আরো বেড়ে যায়। এইজন্য হচ্ছে সমস্যা। আর আমি একা বাসায়, আমার বাসার মুরুব্বি তো হসপিটালেই এখন। আর অনেক মেহমানরা বাসায় আসতেছে, তাদের জন্য হচ্ছে চা, কফি বানানো, এইটা সেইটা নানান কাজ। সব এক হাতেই করতে হয় কারণ বাসায় কেউ নাই। আর আমার মুরুব্বি যে মেয়েরা আছে, ওরা হচ্ছে হসপিটালে কেউ আছে, আবার কেউ হচ্ছে আমাদের বাসায় আসতেছে, এই আরকি। তো আবার আগামীকালকে আমাদের বাসায় পার্টি আছে। অবস্থা তো খারাপ হয়ে যাবে। একা, একা সব করতে হয়। আর পার্টি হলে যদিও ওরা হেল্প করে, তারপরেও হচ্ছে আমার মতো আমার কাজ তো আমারই করতে হবে। ওরা হেল্প করবে আমাকে। তো যাই হোক, আমি আজকে কাজ অনেকটাই গুছিয়ে রাখবো যেন আগামীকালকে দেরি না হয়। আর এই যে এই জায়গাটায় আপনারা বলতে পারেন যে এগুলা কি পুরাতন জিনিসপত্র? পুরাতন না, এখানে হচ্ছে যে মানে যেটা বললাম আমি, এখানে যে জিনিসগুলো সবসময় লাগে না সেগুলো এখানে রেখে দেয়। ওই যে বড় সেনিয়াগুলো দেখতেছেন, এটাতে হচ্ছে পার্টি হলে আস্ত খাসি রান্না করে, সেটা হচ্ছে এই সেনিয়াতে দিয়ে ওরা বসে একসাথে সবাই মিলে খায়। তো আমি কাপড়গুলো শুকা দিয়ে নিচ্ছি এখানে। আর কাপড় শুকিয়ে আবার বাসায় একজন আছে মুরুব্বি। উনার জন্য কি রান্না করতে হবে দুপুরে মাথায় কোনো কিছু কাজ করতেছে না। তো গিয়ে উনাকে জিজ্ঞেস করব কি খাবে, তারপর রান্না করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের ভিডিও।